ভাই উনি বলছে 1 কেজি চাল হলে আমরা দিব। ঠিক আছে, উনার থেকেই এবার আবার আমরা পাইছি। আসলে কি আপনাদের মানে টপিকে ছিল এটা, আপনাদের রিজিকে ছিল, আর উনার ইচ্ছাতেই আজকে এই কাজটা হচ্ছে। নয়তো অনেকে এসে ফেরত দিয়েছেন না, তাই বলছেন হবে না, মানে আমি উদ্যোগ নেওয়ার ইচ্ছা ছিল না আমার। তো এই কাজে আজকের এই উদ্যোগের জন্য সবচেয়ে বেশি দোয়ার অধিকারকে ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন। আর সাথে তো আমাদের জমশেদ ভাই আছে, আমার ভাই আছে, এদের সবাই ছিলেন বলতে আপনারা বছর দেখেন। ওনাদের সহযোগিতাতেই আমরা এই কার্যক্রম করি। আপনাদের দোয়া এবং ভালোবাসাতেই এটা হয়। আসলে আপনাদের নিজেকে আসতে বলে এগুলা আসে, নয়তো তো আসতো না, তাই না? হ্যাঁ, আর এই যে যারা এটা পিছনে পরিশ্রম করছে, যারা অর্থ দিচ্ছে, সবার জন্য দোয়া করবেন। আর এই উপলক্ষে আপনাদের সামনে ঈদ উপলক্ষে আসবে, আর সবার মানে উদ্দেশ্যে কথা বলবেন একটু। আর আমাদের এলাকায় উনি একজন সাংবাদিক, আমাদের এই এলাকাতেই থাকে, আনোয়ার হোসেন ভাই। উনি এই এলাকার কিন্তু একজন খুব ভালো একজন সাংবাদিক, আপনারা চিনেন না কিন্তু আমরা চিনি। আনোয়ার ভাই কিছু বলেন আমাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আজকে আমরা ছোট্ট পরিসরে যদিও আয়োজনটা করেছি, তো আপনাদের জন্য আসলে আমাদের খুব কষ্ট লাগে এবং আপনাদের জন্য দোয়া করি। আজকে যে আয়োজন হয়েছে ইনশাআল্লাহ আশা করি আপনারা আজকের মানে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সামনে ভবিষ্যতে আরও ভালো করে এই আপনাদের জন্য ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে সময় স্বল্পতার কারণে সময়টা মুক্তি বললে এবার আমাদের মাঝে কিছু বলবেন। আমাদের মন্ত্রী জমশেদ ভাই উনি খুব উৎসাহ দেয় আমাদের কাজে। হ্যাঁ, খুব উৎসাহ দেয় আমাদের যে কাজ করি না, উনি আমাদের খুব উৎসাহ দেয়। আমরা ওনার উৎসাহে আমরা অনেক দূর আগায় যাই। আমাদের খুব প্রিয় মানুষ জমশেদ ভাই। জমশেদ ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? অ্যাকচুয়ালি প্রতি বছরই সালমা আপনাদের জন্য বিভিন্নভাবে আয়োজন করি। এই বছর আমরা একটু ছিলাম যে হয়তো নাম হচ্ছে এখন আমাদের এই শিল্পু ভাই, ওনার সংগঠনের মতো হাত বাড়িয়ে উনি এই দুটো জানা করেন। আমি আপনার জন্মের জন্য সবই জানতে উনি আয়োজন করছে সবসময় আগে প্রতি বছর উনি বলেন যে আমার এলাকায় যাই হোক আমরা চেষ্টা করি। শিবপুর ভাই সালমা তো আপনাদের দুর্নীত প্রাণ, সালমার যাওয়াই যে আমাদের দুলাভাই, আমি সাংবাদিক আছেন, আরও এই ভাই যারা আছেন তারাও ওদের সহযোগিতা করে। আপনার কথা যে আপনার দোয়া করেন সবার জন্যই, আর আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, যাতে আপনারা উপহার আপনাদের সামনে এই করতে পারেন। এবার আপনাদের সবাই মঙ্গল কামনা বেড়া, তাহলে আপনাদের ভালো রাখুন বলে আমি আমরা সাধারণত ঈদের মধ্যে আনন্দ ভাগাভাগি করি না, আপনাদের সাথে জাস্ট আমরা আজকে আনন্দ ভাগাভাগি করেছি ঈদের আগের দিনে। হ্যাঁ, আগে। আর এর সাথে কিন্তু এই পাশে মানুষের সম্পর্ক, এরা আমাদের জায়গা দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু দিয়ে এরা আমাদের সহযোগিতা করে। এই বাসার মানুষ, এদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অনেক ভালো। হ্যাঁ, সেটাই দোয়া করবেন। তো আলো আসেন। আপনাদের এই লোকগুলো অনেক ভালো, আমরা আসলে এই ধরনের কাজ সবাই করতে চাই না, অর্থ থাকে না, কিন্তু সেই মনটা আল্লাহ আপনাদের দিচ্ছে, এই কাজটা করতে পারেন। দোয়া করবেন যেন সামনে আরো বেশি করে দিতে পারে, বেশি করে করতে পারে, এইটাই বড় কথা। আর যারা পায় নাই বা আসলে সবাই দেওয়া সম্ভব না, ঠিক আছে, যাদের রিজিকে আছে তারাই পাইতেছে, আর যারা পাইনি তারা এবার যদি আমরা রং করতে তারা আরও পাবে। হ্যাঁ, আর কিছু করার নাই, ভালো থাকবে। আমাদের সাথে সবাই কিন্তু আপনারা এই প্যাকেটটা তৈরি করেন
করার পিছনে কিন্তু সবার পরিশ্রম থাকে। টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সব কিছু দিয়ে আমরা পরিশ্রম করি। তো আপনারা দোয়া করবেন। আর এই যে ভাইগুলো কিন্তু অনেক দূর দূর থেকে আসে। এই যে ভাই আসছে সে অনেক দূর থেকে, ওই ভাই আসছে যাত্রাবাড়ি থেকে, মোহাম্মদপুর থেকে। তো এক একজন কিন্তু অনেক দূর দূর থেকে আসে। আর আমাদের এখানে কিন্তু আরো মানুষ আছে যারা আসতে পারেনি। যারা পিছন থেকে আমাদের সহযোগিতা করতে অনেকেই আছে যারা আসতে পারেনি, কারণ রোজার শেষের দিকে এই জন্য অন্য প্রোগ্রাম থাকে, তারপরে আরো কাজ ব্যস্ততা থাকে, তার জন্য তারা আসতে পারেনি। তাদের জন্য দোয়া করবেন। আমাদের সাথে আমাদের বলো কিছু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই সংস্থা হাটবাড়ি ফাউন্ডেশন উদ্যোগে এই উদ্যোগটা হয়েছে, এই ব্যবস্থা করা হয়েছে। এটা প্রতিষ্ঠানের দোয়া করবেন, তারপরে যারা শ্রম দিয়েছে, যারা কাজ করছে, যারা অর্থ দিয়ে সহায়তা করছে, তাদের জন্য দোয়া করবেন। আর যেন সামনে আরও বড় কিছু করতে পারি সেই দোয়া করবেন, যাতে আপনারা সবাই এটা আরও উন্নত হতে পারেন। অনেকে কি করে জানেন, সালমানটা মৃত্যুর আগ পর্যন্ত করতে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত আমরা সাথে আছি। আল্লাহ তো আমার কি করে সাহস দেয়। সালমানটা মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু আসলে এটা সময় আসে। সম্ভব হবে না, কারণ তারপর চেষ্টা করে যাবো। রিজিকের মালিক আল্লাহ। আমরা গতকালকে ধন্যবাদ জানাচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত যদি 5 জন পারেন 5 জন দিয়ে করবেন। যেমন আজকে প্রশ্ন কি ভাই, যদি আমরা 1 কিলো চাল দিয়ে হয়, 1 কিলো চাল দিয়ে আমরা কাজ করবো। তো এই জন্য বললাম, কারণ আপনারা অনেকে কিন্তু এই রোজার সময় জাকাতের টাকা দিয়ে আপনারা শাড়ি কাপড় পান, তাই না? আমাদের উদ্দেশ্যটা যে শাড়ি কাপড় তো পানি ঘরে, কিন্তু আমাদের উদ্দেশ্যটা যে আপনার সাথে আমরা কি ভাগাভাগি করে একটু অন্য ঘরে রান্না দিয়ে এখন বলবে আমাদের মাঝে আমাদের শিক্ষক যিনি এই উদ্যোগটা নিয়ে নেওয়ার জন্য আমাকে এবার উৎসাহ দিয়েছে।